এখন ফজর, আমরা ফজরের সুন্নত কোন কেরাত দিয়ে পড়ব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1563 নম্বর আয়াত, 63 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় ফজরের সুন্নতে সূরা কাফিরুন এবং কুল হুয়াল্লাহ, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস, এই দুইটা সূরা পড়তেন। তা আমরাও এই আমলটা আলহামদুলিল্লাহ অনেকে করি, যারা করি না আমরা এই আমলটা করি। অন্তপক্ষে একটা আমল তো আমরা আল্লাহ রসুলের সিলসিলা অনুযায়ী করতে পারবো। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এখন সুন্নতের ব্যাপারে যেহেতু এত গুরুত্ব, এখন আমি মসজিদে আসলাম, আসার পর দেখলাম নামাজ শুরু হয়ে গেল, আমি কি সুন্নত পড়ব কি পড়ব না? আমি যদি দেখি যে আমি সুন্নত পড়ার পর ইমাম সাহেবের সাথে অন্ততপক্ষে শেষ বৈঠকটা ধরতে পারবো, কি শেষ বৈঠকটা ধরতে পারবো, অর্থাৎ জামাতে শরিক হতে পারবো, তাহলে আগে সুন্নত পড়ে নেওয়া। আর যদি এমন মনে হয় যে না, আমি সুন্নত পড়তে গেলে আমি জামাত পাবো না, তাহলে আগে জামাতে শরিক হওয়া, সুন্নত পরে পড়া। এখন আমি সুন্নত আগে পড়লাম না, তাহলে সুন্নত পড়ব কোন সময়? আমি সুন্নত পড়ব নামাজের, আমরা অনেকে করি কি, সালামটা ফিরাইয়া ফরজের পরে গিয়ে আমরা সুন্নত পড়ি। ফরজের পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে ফজরের নামাজের ফরজের পর আর কোনো নামাজ নাই। সেই সুন্নতটা আপনার পড়তে হবে সূর্য ওঠার পরে। যদি আগে সুন্নত পরে না থাকেন, তাহলে সুন্নত পড়তে হবে কখন? সূর্য ওঠার পরে। এখন আমরা অনেক সময় দেখি যে আমাদের জামাত শেষ হয়ে গেছে, মানুষ আসে, যেমন কথার কথা, আজকে সূর্য উঠছে হলো আজকে সূর্য উঠছে 5টা 7 মিনিটে, সূর্য উদয় হয়েছে 5টা 7 মিনিটে। এখন মানুষ আসে, আইসা বাস এ 7, 8, 10 বাজে আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেলছে। দেখেন, সূর্য যখন উঠে, সূর্য যখন উঠে, সূর্য যখন ডুবে, সূর্য যখন একেবারে মাঝ বরাবর থাকে, এই সময়গুলোতে নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। কি হারাম? এই সময়গুলোতে নামাজ পড়া হারাম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কেন হারাম? আল্লাহ রসুল বলেন যে এই সময় যখন সূর্য উঠে, পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে, তখন শয়তান এ সূর্য বরাবর এইভাবে দাঁড়ায় থাকে। তখন যারা মূর্তি পূজক আছে, যারা সূর্য পূজক আছে, ওই শয়তানকে দেখে তারা জানে যে শয়তান তখন দাঁড়ায় আছে, তখন তারা সবাই ওই কি করে, সেজদা দেওয়া শুরু করে, অর্থাৎ তারা সবাই শয়তানের উপাসনা করা শুরু করে, ইবাদত করা শুরু করে। তো আল্লাহ রসুল বলেন যে ওই সময় যারা শয়তানের ইবাদত করে, কিন্তু আমরা ইবাদত করি কার? আল্লাহ। এজন্য সূর্য ওঠার সময় আমরাও যদি সেজদা দেই, তাহলে সেজদাটা কেমন যেন শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য সূর্য ওঠার সময় কমের পক্ষে 10 মিনিট, উপরে 23 মিনিট, এ সময় কি কোনো নামাজ নিষিদ্ধ। তা আপনি পরে আসছেন, আইসা আমাকে জিজ্ঞাসা করেন, বা যে কোনো সময় জিজ্ঞাসা করেন, হুজুর আজকে ফজরের লাস্ট সময় সূর্য কটার সময় ওঠে? এখন আপনি আসছেন যখন 7-এ সূর্য উঠছে, 8-এ 9-এ এসে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেললেন। আপনি তো মেনে নিচ্ছেন যে ঠিক আছে আমি জামাত শেষ করলাম, আসলে আপনার এই নামাজটা আপনার গুনাহের কারণ হয়েছে। নামাজ তো আদায় হয় নাই, উল্টা কি হয়েছে? গুনাহের কারণ হয়েছে। এই জন্য নামাজ পড়ব, যদি আমার দেরি হয়ে যায় তাহলে জিজ্ঞাসা করবো যে হুজুর আজকে সূর্য কটার সময় উঠছে, অথবা নিজের কাছে ক্যালেন্ডার, এখন তো মোবাইলের যুগ, সবার কাছে অ্যাপস আছে, অ্যাপসে পাওয়া যায়, মুসলিম বাংলা অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস আছে, এই অ্যাপসগুলোতে পাওয়া যায় যে কয়টার সময় সূর্য ওঠে। সূর্য ওঠার অন্ততপক্ষে 10 মিনিট পরে গিয়ে আমরা কি করব? নামাজ পড়ব।